আল্লাহর পয়গম্বরের বাবা আব্দুল্লাহ বড় সুন্দর ছিলেন, চেহারা বড় সুন্দর ছিল। আব্দুল মুত্তালিবের ওই 11 সন্তানের মধ্যে সবচাইতে সুন্দর ছিল গো আমার পয়গম্বরের বাবা আব্দুল্লাহ। ওই আলেমা, ইহুদি আলেমা একটু দূর থেকে যখন দেখলো আব্দুল্লাহরে ডাক দিয়া কয়, আমি তোমাকে 10,000 দিনার দিব। তখনকার 10,000 দিনার এখন মিলিয়ন বিলিয়ন ডলার। তো কি জন্যে, তুমি কি আমারে বিয়ে করবানি? এই প্রস্তাব দেওয়ার জন্য আমি শুধু তোমাকে অফারটা দিলাম। আব্দুল্লাহ কয়, আমি তো একা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না, আমার মুরব্বীরা আছে, আমার বাবা আছে, আমার বংশের মানুষ আছে, তাদের পরামর্শ না করে আমি সিদ্ধান্ত নিতে পারবো না। আর এখনকার যুবক হলে বাপরি বাপ, মেয়ের দরকার নাই, টাকা তো পাইলাম, ওখানে কবুল করে আয়সা কব যে আমার চয়েস মতো কাম সাইরা ফেলাইছি। কথা খোলাপাড়ার যুবকরা না, তোমরা আবার রাগ করো না বাবা, তোমরা যদি রাগ করো হুজুর বেশি কালেকশন আমরাই করি আর আমাদের বিরুদ্ধে ওয়াজ করে গেলে। আল্লাহ 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 তো আমার নবীকে আমেনার মাধ্যমে পাঠাইবে, ওই ইহুদি নারীর মাধ্যমে পাঠাবেন না, ঠিক কেনা বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ালিদতু বিন্নিকালা বিসসাফা, আল্লাহর কসম, হযরতে আদম থেকে নিয়ে আমার বাবা আব্দুল্লাহ পর্যন্ত, আমার মা আমেনা পর্যন্ত, আমার পূর্বপুরুষরা কোনোদিন কোনো মূর্তি দেবতার সামনে মাথা নত করে নাই। যারা আমার পূর্বপুরুষ এরা কোনোদিন শিরিক করে নাই, আর আমার পূর্বপুরুষের মধ্যে কোনোদিন জেনা ব্যভিচার ছিল না। আল্লাহ পাক আমাকে যেহেতু এই বংশে পাঠাবেন, এই জন্য আল্লাহ বাছাই করে তাদেরকে নির্দোষ করে সতীত্ব রক্ষা করে আল্লাহ আমার পর্যন্ত নিয়ে আসছেন। ওই ইহুদি আলেমাকে আব্দুল্লাহ যখন জবাব দিলেন, তখন ইহুদি আলেমা কড ডোন্ট মাইন্ড, আপনি মাইন্ড কইরেন না, আমি কিন্তু আমার যৌবনের তাড়ায় আপনাকে বিয়ের প্রস্তাব দেই নাই গো। দূরের থেকে আপনার চেহারার দিকে তাকাইছিলাম, আসমানি কিতাব তাওরাত আমি পড়েছি, ওই তাওরাতের বর্ণনা অনুযায়ী বিশ্ব নবী যার ঘরে আসবে আপনার চেহারা দেখে মিলাইতেছিলাম গো, আপনার পেটে থেকে বিশ্ব নবী দুনিয়াতে আসবে। আল্লাহু আকবার বলেন। তাই ওই ভাগ্যবতী নারী, ওই সম্মানিতা নারীটা যদি আমি হতে পারতাম, আপনার সঙ্গে যদি আমার বিয়ে হয়ে যাইত, আর আপনার পিঠে থেকে যদি